চোখের ঘুম আর চোখে থাকবে? চোখের ঘুম চোখ থেকে ঠিক রে জেলখানা চারদিকে ছুটি ছুটি করতে যে। দাদা 6 বছর আমি জেল খাটতেছি। আমি যে কি অপরাধ করে জেল খাটছি দাদা আমি নিজেও জানি না। এই তো কদিন আগে জানতে পারলাম আমি নাকি রেপ কেসের আসামি। মায়েরি মা কালিদা বাবা 28 দিবি। আমার ভাতের থালায় মাছই বইলে ভয়ে দাদা আমি মাছই উড়িয়ে দিই না। সেই ছেলে দাদা মারাত্মক কেসে কীভাবে ফেসে গেলাম দাদা নিজেও জানে না। নিজের চোখ ছিল বলতি মায়েরি মা কালিদা। মেয়েটা ছিল পুকুরের ওপারে, আমি ছিলাম পুকুরের এপারে। তারপরে দাদা মেয়েটা টাচও করিনি, জড়িয়েও ধরুনি। কীভাবে যে রেপ করলাম দাদা আমি নিজেও বুঝতে পারি। বলা যায় না, এখন ইন্টারনেটের সিস্টেম, হয়তো অনলাইনে রেপ হয়ে গেছে। তবে দাদা নিরপরাধ ছেলে আমি। যারা আমার ফাঁসির জন্য আন্দোলন করতে যে যদি একবার আমি জেল থেকে বেরোতে পারি রে, তোদের আলু বাগানে লঙ্কা চাষ করে দিয়ে আসবো। তবে যে উকিলটা ধরেছি ভারতবর্ষে 1 নম্বর উকিল দাদা, জীবনে কোনো কেস হারেনি, তাই বিরাট হাম বড়। প্রত্যেকবারই এসে বলবে কোচে তোর সামনে টেনে জামিন করে নিয়ে যাবো। এই করে করে আমার পুকুর খাল জায়গা সব বিক্রি হয়ে গেছে। আজকে জামিনের ডেট আছে, যদি উকিলকে আজকে ছাড়িয়ে না নিয়ে যায়, যদি আমার ফাঁসিয়ে মরতে হয় রে বাবা, ভূত হয়ে ওদের বংশ গোটা চেপে আমি শোধ তুলে নেবো। এখন রাত্রি নেই চোখে ঘুম, রাত্রি নেই চোখে ঘুম, রাত্রি নেই চোখে। এই ভিতরে জেলে বসে বসে কাচ্চুম খাচ্ছি রে। নে 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 এই নতুন জামা কাপড় সব পরে নে। আমি তোমাদের কি বলেছিলাম, শিওর উকিল কারকে ছাড়িয়ে নিয়ে যাবে। মায়েরি কাজ এই যে তোমার ছাড়িয়ে নিয়ে যাচ্ছি, এর জন্য অনেক ধন্যবাদ। বলছি কাকা জিন্সের প্যান্টটা নিয়ে এসো। এই দে জেলতে বেরোতে পারেন তোর জিন্সে বেরোচ্ছি তো না। তো একটা ছেলে 6 বছর জেল খেটে গর্ব নিয়ে বাড়ি ফিরছে, একটা জিন্সের প্যান্ট পরে যাবে না? তোর কি মৃত্যু গা উঠেছে নাকি? বলছি ও গা পাড়ার ঝুমা বৌদি টৌদি সব ভালো আছে? এমনি খাতির বিয়ে হয়নি, আবার কুরকুরের বায়না খুঁজতেছ না। বলছি কাকা বগলে কি গো? এটা এ তো পেপার। তো পেপার কই দেখি দাও দেখি, খবর টিভি দেখি না, খবর টবর পড়ে দেখে দিয়ে দাও। এই যে তুই পেপার পড়তে পারিস তাই? এ বাবা আমাদের বংশের সব তো এমএ পাস বিএ পাস। তো আমার খুঁড়তে যা তো মামা তো ভাইরা সব তো সার্ভিস করে। তো কোথায়? এ বাবা একবার 15 টাকা টিকিট কেটে একবার গড়িয়া ঢালার বীজের ওপরে উঠবে। বাম দিকে যে রিক্সা স্ট্যান্ড, 10টা বাজার সঙ্গে সঙ্গে সার্ভিসে যাওয়ার জন্য সব রিক্সা নিয়ে চালিয়ে প্যাপু প্যাপু করে বেরিয়ে চলে যাচ্ছে। ও তোমাদের বাড়ি তাহলে সব হরের শিক্ষিত। দাদা পেপারটা দাও পড়ি। বাঙালি ছেলে নাকি বাংলা পেপার পড়তে, বানান করা যে পেপার বাবরে বেজিয়ে দেবো। এর পেপার তো উল্টে গেছে, ক বছর পড়িনি না। হ্যাঁ ছোট লেখার কি আছে, বড় বড় লিখতে পারো না। বানান আজকের কি করি দেখ না। বর্ষই বর্ষই বিশেষ খসই খসই খব, বাংলা নাকি পড়তে পারবে না। কয়েকার কয়েকার কয়েক দীর্ঘই দীর্ঘই দিনের মদীর্ঘই মদীর্ঘই মধ্যে বানান ঠিক যাচ্ছে না, দীর্ঘই বেশি পড়তে বুঝতে পারেনি। নিজে ম্যানেজ করে নিজে পড়ে নেবো, কী করা যাবে। এই তো 71 দীর্ঘই, এই তো আকার আসামি বানান ঠিক আছে। ময়ূরী দন্তের শয় বয় দন্তের নদীর্ঘই মৃত্যুঞ্জয়ে হয় চন্দ্রবিন্দু আকার দন্তে লিখে যাওয়ার ফাঁসি হবে। তুমি ওই জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেলে আবার পরিয়ে ফাঁসির বাঁধিয়ে তুলে দেবে। কাকা তোর পায়ে ধরে বলতেছি কাকা আমার ছাড়িয়ে নিয়ে যা, পায়খানা ঘরটা তোর নামে দলিল করে দেবো। নমস্কার, আপনাদের ক্যালকাটা নিউজ, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়া দাস। টিভি খুললেই একটা নাম, মৃত্যুঞ্জয়ের ফাঁসি চাই। তাই লাইভ নিয়ে চলে এসেছি, সরে চলে যাবো সেই মৃত্যুঞ্জয়ের কাছে। আমি 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 এই যে মৃত্যুঞ্জয়, তোমার ফাঁসি রায় ঘোষণা হয়েছে। এই যে বেঁচে আছো আর এই যে মরবে, এই অবস্থা কেমন লাগছে? আমার জ্বালা করছে, তাই একটু কলগেটে লাগিয়ে দে। তুমি চুপ করে একদম কথা বলবে, কাঁচমাছ ভেঙে চোখ টোক গুঁজে দেবো একেবারে। তোমার কথাবার্তা বলা ছিঁড়িনি। হ্যাঁ আমি একটা মানুষ মরবো, তুমি জিজ্ঞাসা কথা কেরম লাগতেছে। হ্যাঁ মনে হয় বিয়ে দেওয়া হয় না গো? না। ওই জন্য জ্বালা কি জিনিস বুঝতে পারোনি। ধরো তোমার স্বামী বাইকে করে নিয়ে গিয়ে তার বন্ধুর বাড়ির বাইরের খাটিয়ে তোমার বসিয়ে রেখে আর বন্ধুর বইয়ের নিয়ে ঘরের ভিতর কুস্তি করে চুম খাচ্ছে, আর সেই সব আওয়াজ তুমি বাইরের খাটে বসে বসে শুনতে পাচ্ছ। তোমার যেরকম লাগতো আমার সেরকম লাগবে গেছেন কেন? যেমন লাগছে তেমনটাই বলুন। একদম আপনি আমার মক্কেলকে ডিস্টার্ব করছেন কেন? এখানে উকিল বাবু যে আছে। হ্যাঁ উকিল বাবু জি আছে। আচ্ছা উকিল বাবু, আমরা শুনেছি আপনি কোনো কেসই হারেননি, এই প্রথমবার কেসটা হারছেন, এই মুহূর্তে কেমন লাগছে? আচ্ছা ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হ্যাঁ, কেউ একজন পিছন থেকে ডাকলো, দিকে কানের গোড়ায় জ্বালা চাপড়ে মারলো, আপনার কেমন লাগবে? আমার ঠিক ওই রকম লাগছে। এই জানে যে উনি টাকা গুনে গুনে উনি জিভে থুতু শুকিয়ে গেছে। ম্যাডাম তুমি কি জানতে চাও বলো? আমি নিরপরাধ ছেলে, মরার আগে সব সত্যি কথা বলে যাও, বলো কি জানতে চাও? হ্যাঁ, মেয়েটাকে কেন রেপ করেছো, কিভাবে রেপ করেছো, তার মেয়েটার প্রতি কি প্রচুর রাগ ছিল? দেখো
বলতে আমি মেয়েটা টাচ করে নিয়ে খালি রেপ নিয়ে পড়ে আছি। সত্যি রেপ করনি? না। তুমি নির্দোষ? হ্যাঁ। তাহলে যে 6 বছর জেল খাচ্ছ আর উকিল তোমার জন্য কি করছিল? আমার উকিল? হ্যাঁ। আমার উকিল আমার থেকে টাকা নিয়ে আর মেয়ে নিয়ে হোটেলে গেছিল। আরে হোটেলে নয় রে, আমি রিসর্টে গেছিলাম। সে আপনি দেখেন না, হোটেল যাবেন যেখানে যান না কেন, আপনার মক্কেল আমরা তুলে দেবো। কেন আপনার নিয়ে কি হোটেলে উঠলে খুব ভালো হতো? বলতে পারি না। ম্যাডাম তুমি কি জানতে যাও বলো, মরার আগে আছে সব সত্যি বয়ান দিয়ে যাও বলো ম্যাডাম। তোমার সঙ্গে যা যা হয়েছে সেগুলোই বলো। প্রথম দিয়ে বলবো, হ্যাঁ। একদম সত্যি কথা বলবো। হ্যাঁ। সেই যখন মরবো সব সত্যি কথা বলে মরবো। সেদিন টিভি দেখাচ্ছে আমাদের পাড়ায় প্রচুর বৃষ্টি হবে। আচ্ছা, এই রেপের সঙ্গে বৃষ্টির কি সম্পর্ক? রেপের সঙ্গে বৃষ্টির বিরাট সম্পর্ক তো। কেমন? আমাদের পাড়ায় যেদিন বৃষ্টি হয়, আমাদের পাড়ার কোনো ইয়াং ছেলে আমরা পায়খানা করে পায়খানা করি না, আমরা আলোচনা করে লাইন দিয়ে কাছারির বাগানে বসে বসে পায়খানা করি। পরনে কি ছিল? পরনে ছিল লাল গামছা, ভেতরে কিছু ছিল না। এসব কথা বলতে বলেছে? জনগণ দেখছে তো। জনগণ দেখছে? হ্যাঁ, লাইভ চলছে। লাইভ চলছে? হ্যাঁ। মানে তোমার আমার টিভির ভিতরে এলসিডি ভিতরে লোক দেখতে পাচ্ছে? হ্যাঁ, দেখা পাচ্ছে। এখনো দেখা পাচ্ছে? হ্যাঁ, এখনো দেখা পাচ্ছে। চিরুনি আছে নাকি বার করো। আরে কিছুক্ষণ পরে মারা যাবে, আর চিরুনি নিয়ে কি করবে? তা যখন মরবো তখন মরবো, তা বলে মানুষ মাথা ছেড়ে স্টাইল মারবে না। দাও গো দাও, বানরের মুখে একটু সাজু। একদম উল্টো কথা বলবো, একদম উল্টো কথা। ম্যাডাম কোথায় ছিলাম জানো? পায়খানা। হ্যাঁ পায়খানা। ওই পায়খানা করে এসে জল ছোঁচ করে বলে পুকুরে নেমেছি, তাকিয়ে দেখি পুকুরের ওপারে একটা মোটা মতো বৌদি লাল মতো নাইটি পরে দাঁড়িয়েছিল। আচ্ছা, ওই পুকুরের দূরত্ব কত ছিল? খুব বেশি নয়, প্রায় 2 কিলোমিটার। আচ্ছা, দূর থেকে দেখতে পেলে লাল লাইট পড়েছিল? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তা ও দেখতে পাবে না, ও তো গেড়ি খাচ্ছো। আমার গেঁড়ি খাওয়া হোক শামুক খাওয়া হোক আমি বুঝবো, একদম উল্টো কথা বলো। তুমি বলো। হ্যাঁ কোথায় ছিলাম জানো? লাল লাইট। হ্যাঁ লাল লাইটির গায়ে ছিলাম। এবার যে ডুব মারবো, পটাশ করে 3-4টে পুলিশ এসে গুমাগুম করে মেরে জেলের ভিতর ঢুকিয়ে দিয়েছে। নিশ্চয়ই মাছ চুরি করছিলে? না, মাছ চুরি করিনি, আমি নাকি ওই মোটা বৌদিকে রেপ করেছি। ও মাই গড, এটা কি করে সম্ভব? ছেলে পুকুরে এই পারে, মেয়ে পুকুরে ওই পারে, তো রেপটা হলো কখন? আমি তো তাই ভাবছি যে এখন রেপ করার সিস্টেম কি আলাদা হয়ে গেল নাকি কে জানে। কেসটাকে ঝুলে লেগেছে। দেখুন একদম উল্টো পাল্টা কথা বললো, ঠিক আছে? এই উল্টো পাল্টা কথা বলে একবার যদি মাথাটা গরম হয়, ওই মাইক্রোফোন করে একা খুশি মেরে ফেলে দেবো এক্ষুনি। বুঝতে পারি, চোরের মায়ের বড় গলা। হ্যাঁ। আপনার মুখোশ আমার টেনে খুলে দেবো। টেনে আর দাও। আপনারা দেখতে শুনতে থাকুন ক্যালকাটা নিউজ। আপনার সঙ্গে থাকছি আমি, সুপ্রিয়া দাস। হ্যাঁ। এই মিডিয়া আপনার সঙ্গেই আছে। ও বৌদি, ও মাসি, ও কাকে, ও যা বাঁচার শেষ ইচ্ছা মিডিয়াটা ছিল সেটাও হড়কে দিলে। কাকা আমার জেল থেকে দাঁড়িয়ে। কিরে মিত্রে, তোর তো ফাঁসি হবে, তা তোর কেরাম লাগতেছে? হেভি লাগছে, হেভি লাগছে, আনন্দে নাচতে ইচ্ছা করেছে। বগল দিলে তো আনন্দ খুব করতে, তোর এমন হুলবাড়ি মারবো না। তো অপরাধ না করে ফাঁসি নেবো, আনন্দ করে মরবো নি। কি বলিস শোন, হ্যাঁ। আমি কারোর কোনোদিন এই অফার দিইনি, হ্যাঁ। শুধু তোর ভালো ব্যবহার আর আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি। তা তোর মৃত্যুর আগে তোর মনের আশাটা কি বল, সেটা আমি পূরণ করে দেখবো। তার মানে আমার শেষ ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ। মানে আমার ফাঁসি শিওর? শিওর। আচ্ছা স্যার, হ্যাঁ, বলছি তোমরা যে ফাঁসি দাও কি দড়ি দিয়ে ফাঁসি দাও? লাইলেনের মোটা কাচি দিয়ে। তা সেই তো আমার ভালোবাসো। বলছি আমার বেড়া ওই বড় যে লাইলন কাজা দড়ি দিলে হবে না? না, ওর বরঞ্চ কাঁটা সেলাই সুতো দাও। সেই উল্টো কথা বলো, আমাদের আলোচনার ভিতরে একদম ঢুকবে না একদম। বলছি স্যার সত্যি আমার শেষ ইচ্ছা পূরণ করবে? শেষ ইচ্ছা পূরণ করবো। ওই শেষ ইচ্ছা চাইলে তখন ভয়ে পিছিয়ে যাবে না তো? না না না, স্যার সেই ভালোবাসা পূরণ করবো তো? পূরণ করবো। সেই যখন অপরাধ করিনি মরতে হবে, শেষ ইচ্ছা চেয়ে নিয়ে আজকের মরবো। ঠিক আছে। যখন পেয়েছি মিস করিনি। সে আমার ব্যাপারে একদম কথা বলবে না একদম। স্যার বল। সত্যি পিছিয়ে যাবেন না? না। আমার শেষ ইচ্ছা হ্যাঁ, আমি কুম্ভ মেলা থেকে ঘুরে এসে ফাঁসি নেবো। তোর এখনই ঘুষো নয়, তোর দাঁত তোরা পুরো ফাটি দেবে একেবারে। কেন? এই কুম্ভ মেলা 12 বছর অন্তর হয়, সবে গত বছর হয়ে গেল, তা তোমার জন্য 11 বছর কেন হতে বসে থাকবো? মৃত্যু নেই, অপশন চেঞ্জ কর। সময় বেশি হচ্ছে? হ্যাঁ। সময় কমিয়ে দেবো? হ্যাঁ। স্যার হ্যাঁ আমার শেষ ইচ্ছা হ্যাঁ, আমি চাঁদ থেকে একবার ঘুরে এসে ফাঁসি নিতে তোর চাই। একা লাতি না, পেটের নাড়ি ভুড়ি সব বার করতে হবে একেবারে। এই তোর ফাঁসি আগিয়ে দিয়ে চলে আসবে একেবারে। এই মৃত্যু নেই, চাঁদে যাচ্ছি। আমি কি বলি আমার কথাটা শোন। হ্যাঁ বলো। চেনে তোমার টাকা লাগবে তুমি বলতে পারতে, কায়দা করে ঘুরিয়ে বলার কি আছে? তবু তুই চেয়ে দেখ। হ্যাঁ চেয়ে দেখ, আপনি উনি রেগে যাচ্ছে ওই কথা বলে উনি শুনবে? দেবে তুই চা। দেবে? হ্যাঁ। স্যার বল। ঠিক আছে, সময় একবার কম করে দিচ্ছি স্যার। হ্যাঁ। সেই ভালোবাসেন আপনার শেষ জীবনে হ্যাঁ। একটা নিরপরাধ ছেলের আদর বল। করুন। বলবো? বল। আমি বাবা হয়ে ফাঁসি নিতে চাই। এ তো পুরো অসম্ভব। ওরে মৃত্যু নে, বাবা হতে গেলে মিনিমাম 10 মাস 10 দিন সময় লাগে। ততদিন কি আমরা ওই মনুমেন্টের নিচে হতে বসে থাকবো? সম্ভব।
পুরোটাই সম্ভব। কি করে? দেখুন 10 মাস 10 দিনের কোনো দরকার নেই, আপনি 10 ঘন্টা দিন, 10 ঘন্টার মধ্যে ঠিক বাবা হয়ে যাবে। স্যার বল। আপনার কি মনে হয় আমি অপরাধ করেছি? না। সেই যখন স্যার মরবো শেষ ইচ্ছা পূরণ করুন। হ্যাঁ। স্যার 10 ঘন্টা টাইম দিন, বাবা হতে পারি না হতে পারি, চেষ্টা করতে তো অসুবিধা নেই। হ্যাঁ। মহাপুরুষরা বলে গেছে চেষ্টা করে নিশ্চয়ই সফল হবে। হ্যাঁ। স্যার 10 ঘন্টা চেষ্টা করে দেখি, কথা দিচ্ছি ভোর হওয়ার আগে আমি জেলে এসে উপস্থিত হবো। আচ্ছা মৃত্যুরে, তোরা কি বিজ্ঞান পুরো পাল্টে দিচ্ছি? কেন? 10 ঘন্টা বাবা হবি তা হক, তোর যখন মনের ইচ্ছা আমি ওকে ভালোবাসি। তবে উকিল সাহেব একটা কথা বলে যাচ্ছি, ছোড়ানটা আমি দিয়ে যাচ্ছি, ওকে আবার যেন ভোর হওয়ার আগে জেলের ভিতর জানা এনে সেরে। হ্যাঁ স্যার, ইতিহাস তৈরি করবো। বাবা 10 ঘন্টায় হয়ে তবে আসবো। তোর যা শরীরের অবস্থা, ভেলোর থেকে ঘুরে এসছি তো। ভেলাতে ঘুরে এসছি, ভালো কথা বলিস। বলো। 10 ঘন্টা বাবা চেষ্টা করি। এ তো পুরো দাও। যার আগিনি গতি কমিয়ে দেয় একেবারে। ঠিক আছে, যেরকম টাকা খেয়েছে একটা ভালো কাজ করে 10 ঘন্টা টাইম দিয়ে তো প্রমাণ করে দেবো বাবা হয়ে দিয়ে। ভাবছো আমি ঢপ দিচ্ছি? ঢপ নয়, বসে বসে শুধু দেখো 10 ঘন্টায় বাবা কি করে হয়। হোক ছোট কেস বা বড় কাহিনী, मैं झुकेगा नहीं। ফুল ফুটেছে মনের ঘরে, বেকমে তুলেছে পাখি রং বাহারে। ফুল ফুটেছে মনের ঘরে, বেকমে তুলেছে পাখি রং বাহারে। ফাগুনের দিনে ঘরে একা থাকা যায় না, থেইয়া থেইয়া তারি তারি না, ও থেইয়া থেইয়া তারি তারি না। ফুল ফুটেছে মনের ঘরে, বেকমে তুলেছে পাখি রং বাহারে। ফুল ফুটেছে মনের ঘরে, বেকমে তুলেছে পাখি রং বাহারে। ফাগুনের দিনে ঘরে একা থাকা যায় না, থেইয়া থেইয়া তারি তারি না, ও থেইয়া থেইয়া তারি তারি না, ও থেইয়া থেইয়া তারি তারি না। কিন্তু বিরাট গতি নিয়ে ঘুরতেছে। 10 ঘন্টা কি হয়তো 3 ঘন্টার মধ্যে বাবা হয়ে যাব। ইতিহাস তৈরি করে দেখাবো। সেই যখন অপরাধ করেনি ফাঁসির মঞ্চে যখন যাব, আমার ছেলে গর্ব করে বলবে যে আমার বাবা জন্ম দিয়ে ফাঁসির মঞ্চে ঝুলে পড়েছে। দেখো তিনি তার দিকে ভাব, দেখো তিনি একটা বিয়েতে হবে, একটা মনের মধ্যে আবেগ থাকবে তো। দেখে মনে হয় যেন লঙ্কা বাগানে পোকা লেগেছে, সার মেরেছে, যায় না বলে টেনশন নিয়ে বসে আছে। দরকার নেই জেল থেকে এই যে আবার 10 ঘন্টার ভিতর জেলে যেতে হবে, নিজের মধ্যে আবেগ তৈরি করে নিয়ে বোমোকে চল। না হয় না, ফল ব্যবহারের মধ্যে কেন চুকুর পড়ে যায়নি। দরকার নেই বোমোকে চলে যাই, চলো ঘরে ঢুকে সব বন্ধ করে দিই, পর্দা টেনে অন্ধকারে করে দিই। চলো ঘরে ঢুকে সব বন্ধ করে দিই, পর্দা টেনে অন্ধকারে করে দিই, পর্দা টেনে অন্ধকারে করে দিই। তুমি আসবে কাছে, আমি যাবো কাছে, তারপরে আমাদের বিয়ে হবে। ভোর হওয়ার আগে আমি জেলে চলে যাব, সকলে মিলে আমার ফাঁসি দেবে। পাড়ার মেয়ে এসে তোমার সিঁদুর মুছে দেবে, শাঁখা নিয়ে ভেঙে 12টা বাজাবে। কি ভাষা বলতি? সর্বনাশ, তো মেয়েও নয় ছেলে নয়, শালা কোথাতে মহিষাসুরের গোলা ধরে এনেছে। এ তো শালা হিজড়ে। তুমি কি আমি বলেছি বাবা হবাই যে তুই কোথা থেকে কি ধরে নিয়ে যাবি? কেন ভালোবাসা দিচ্ছে না? আমার ভালোবাসা দরকার নেই, আমি চলে যাবো, আমি থাকবে চলে যাবো। এই ইয়ং ছেলে তোর একটা কোনো মশানি নাই? চলে যা, কে করে যাবো? চলে যা। দেখে এই কাঁচা, এই কাঁচা, ও জননী হাত ধরনি, বাসরাতার করবো না। সাহেব কি বললি? আমি তো জননী, হ্যাঁ। ফুল সজ্জা করবো কাঁচা। ও জননী হাত ধরনি, বাসরাতার করবো না। ভাগ্যে বাজা পুণ্যে পুজো শাস্ত্রে লেখা আছে না। শুভ দিনে শুভ কোণে দেরি করো না, শুভ দিনে শুভ কোণে দেরি করো না। তিলসের হ্যান্ডেল তো জামনাসি নিয়ে লাগবে না, তিলসের হ্যান্ডেল তো জামনাসি নিয়ে লাগবে না। গোপী যন্ত্র সরে যা, মেরে ফেলে দেবো একেবারে। তুমি আমার যা সর্বনাশ করে যাই থাকবো না, আমি একা একা ফাঁসির মধ্যে চলে যাবো। একবার বিদায় দাও মা, ঘুরে আসি। একবার বিদায় দাও মা, ঘুরে আসি। বিয়ে করতে এসে দেখি মা পাটি নয়, এ তো খাসি।
এ মাগা এই। কি বললি আমি খাসি? এই খাসির মাংস খেয়ে দেখের কত টেস্ট। একবার বিদায় দাও মা ঘুরে আসি, একবার বিদায় দাও মা ঘুরে। ছিলে ফাঁসির মঞ্চে এসেছো বিয়ের মঞ্চে, এখন কেমন লাগছে? আমার তো যা লাগছে আমি বুঝতে পারি, তুমি আলাপ করে দেখো তোমার ভালো লাগবে। যাও। আচ্ছা দিদিভাই, একটা আসামকে বিয়ে করার পর আপনার কেমন লাগছে? এ কে রে ছামড়ি? আমি তো বুঝতে পারছি না তোমার কি করে বোঝাবো। চট্ট না করলে তুরন্ত হবে ওর ফাঁসি। আরে বাবা হতে যেতে হবে বৃন্দাবন নয় কাশী। কেন রে চিকনামাল, এখানে সম্ভব? এই, ভাষা ঠিক কর একেবারে। আমি এইখানে বাবা হবো বলে এসেছি, আমার তো বাবা হতে গেলে বৃন্দাবনে যেতে হবে। এ তো দেখছি কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল। আর এ মিটারে কারেন্ট পুড়লে দেবে না এ বিল। দেখ গিরিয়া, এই। একদম মাথা গরম করবি না। সে কি রে? আমাকে মিটার বলে ছোট করছিস কেন? বলিস আমাকে কি? ট্রান্সফর্মার বল। আমি একা এলাকা চালাই। সে কি পুরো কুলপি একার দায়িত্ব নিয়েছে? হ্যাঁ। বলছি কানেকশন কোথাকার? কেন ডিভিসির কানেকশন? তোর কানেকশন নিয়ে তুই থাক, আমি পালাবো। চট্ট না করলে তুরন্ত হবে ওর ফাঁসি। আর বাবা হতে যেতে হবে বৃন্দাবন নয় কাশী। এ তো দেখছি কাকের বাসায় ডিম পেড়েছে কোকিল। আর এ মিটারে কারেন্ট পুড়লে দেবে না এ বিল। আমার যৌবনেতে ঝড় উঠেছে, এই ধর্মমা। আমার যৌবনেতে ঝড় উঠেছে, আমি ধরে রাখতে পারছি না। তিলেশ করে হ্যান্ডেল তো জাম মেশিনে লাগবে না, তিলেশ করে হ্যান্ডেল তো জাম মেশিনে লাগবে না। এ ছামড়ি মাইক মানে ঢং করতে এসে। এই উকিল, এ কাজ ধরে নিছি রে, নড়ে না সড়ে না, নিহেড়ে মাছ নেল বেল করতেছে। এ মাছ চলে। হ্যাঁ, তোর জন্য তো একটা সুখবর আছে। কেন স্যার, আমার ফাঁসির ডেট কি ওরা আগিয়ে এনেছে? উকিল বাবু, আসামে না যাবো, এখন না যাবো না কেন? ওরা না নিয়ে যাক, আমি চলে যাবো স্যার, চলো। 10 ঘন্টা পরে গেল, আসামিটা কোথায়? আর খেজুর গাছে আম ধরেছে, পড়বে যে তাই সে তাই। হয়েছে? স্যার সিজন চেঞ্জ হয়ে গেছে। আমরা এই আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, এ তো খেজুর গাছে জামরুল ধরেছে। আদালতের আদেশটুকু পালন করো তুমি। আর অপরাধ করিনি সত্যি বলছি মামি। জেলখানাতে ঘুরে যে মাথা ঠিক নি মা, তুই মেনে নে। 10 ঘন্টা পরে গেল, আসামিটা কোথায়? খেজুর গাছে আম ধরেছে, পড়বে যে তাই সে তাই। আদালতের আদেশটুকু পালন করো তুমি। অপরাধ করিনি সত্যি বলছি মামি। আর নিগমের গানের ভাষা সত্য চাপা থাকে না। তিলেশ করে হ্যান্ডেল তো জাম মেশিনে লাগবে না, তিলেশ করে হ্যান্ডেল তো জাম মেশিনে লাগবে না। তোর তো ফাঁসি হবে না। সেই স্যার জালার ওপরে পালার বাড়ি দিতে এসো। এটা কি বলিস শোন, হ্যাঁ। যে আসামি এই ঘটনাটা ঘটেছিল হ্যাঁ। সে নিজে থেকে ধরা দিয়েছে। তা তোমরা চিনলে কি করে সে আসামি? সে আসামি তোর মতো ডুপ্লিকেট দেখতে, সে তো তোর জমজ ভাই। বাবা তো বিরাট কায়দা করে রেখে পৃথিবীতে চলে গেছে। আমার মতো আরেকটা যন্ত্র পৃথিবীতে আছে, হ্যাঁ। সে অপরাধ করতে যার পুলিশ আমার মতো দেখতে পারে ভুল করে আমার নিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। তাই কি বলিস বলি সব? শালা পুরের এপার থেকে ওপারে রেপ হয় কিভাবে? কি বলিস শোন, হ্যাঁ। 6 বছর বিচার হবে, আচ্ছা। তারপর তার ফাঁসি হবে। তাই মৃত্যু নে, হ্যাঁ। তুই তো বিয়ে করেছিস, হ্যাঁ। বৌমাকে একটু আমার সঙ্গে আলাপ করবে? আর লোক খুঁজে পানিয়ে আলাপ করে হেবি লাগিয়েছো। খুব হাই ফাই শিক্ষিত বাড়ির মেয়ে তো, ভদ্রভাবে কথা বলো, নলে তোমার অবস্থা খারাপ। যাও যাও, আলাপ করে দেখো, তোমার সত্যিই ভালো লাগবে। দেখো খুব ভালো লাগবে, এরম আলাপ জীবনে করোনি। বলছিল মা ভালো আছো? এ কে রে সুড্ডা? কি হয়েছে? চার মতো ঢোক দিতে গেল। এ তো ডিজে মেশিন, পুরো গোটা এলাকা আলো দেবে। ইয়ে বাবা, দক্ষিণে একাই চালাচ্ছে তো। তাই বলছিলাম, হ্যাঁ। এ মেশিন খারাপ হলে সারাবি কোথায়? জাপানে। জাপানে না, তুই আমেরিকায় সারাবি। যদি ওদিকে না হয় জমারাটে নিয়ে এসে সুকেন্দুদা কাজে ছেড়ে নিয়ে চলে যাও। আরে রে, হ্যাঁ। তাই মৃত্যু নে, হ্যাঁ। তুই বিয়ে করেছি, হ্যাঁ, হ্যাঁ। আনন্দ কর, বাহ। ফুর্তি কর, লাইন ঠিক আছে। কিন্তু বাচ্চা কাচ্চা কিচ্ছু হবে। দাও। তিনি গতি কমিয়ে দেয় একেবারে। হ্যাঁ, 10 ঘন্টা বাবা, হ্যাঁ। এবার সারা জীবন চেষ্টা করো, বাবা আর হবে। আর আপনারা শুনলেন আসামির ফাঁসি হবে না। আচ্ছা মৃত্যুঞ্জয়, নতুন জীবনের সঙ্গে নিয়ে পেয়ে এখন কেমন লাগছে? দেখো, আমি সাংবাদিকদের খুব সম্মান করি, হ্যাঁ। কিন্তু তুমি জেলখানা থেকে আর এই অবধি যা আমার পিছনে লেগেছো, সরুগঞ্জের বাড়ি কোথায় বলতো, সাংবাদিকতা ছেড়ে দেবো। মানুষ মরতেতে গিয়ে জিজ্ঞেস করা তোমার কিরম লাগতেছে। কাকা তোমার কাছে বলেছিলাম আমি বাবা হবো, আমি জানাই মরে যাবো, সেই জন্য শেষ ইচ্ছা পূরণ করার জন্য ভেবেছিলাম যদি তুমি রাজি করাতে পারো। কিন্তু তুমি বিয়ে দিয়ে আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছো।
দেখ মিতুরে, তুই একটা ফাঁসির আসামি। কোনো মেয়েকে তোকে জেনে শুনে বিয়ে করতে চাইবে? ওই যে তোকে বিয়ে করতে চেয়েছে, এটা তো তোর সৌভাগ্য। তাছাড়া বিজ্ঞান এখন অনেক উন্নত, ভালো কোনো ডাক্তার দেখালে ওর যে অন্য মেয়ের মতো নারীত্ব পাবে। মৃত্যুঞ্জয়, ওর ওই অন্ধকার জীবনে ভালোবাসার প্রদীপ শিখা হয়ে পারবি না ওই জীবনটাকে আলো আলো ভরে দিতে? বল না, পারবি না? ঠিক আছে, ওদের সেন্টিমেন্টাল কথা বলতে হবে না, যা ঘটে যায় মেনে নিয়ে যাও, ঠিক আছে? আর তোমাকেও বলছি, তুমি জীবনে কোনো পাপ করেছো কিনা আমি জানি না, কিন্তু অনেক পুণ্য হয়তো করেছো, তাই তো ওর মতো একটা সহজ সরল মানুষকে তুমি জীবন সঙ্গী হিসাবে পেয়েছো। আমি ভগবানের কাছে কামনা করি তোমার অনেক সুখে থেকো, অনেক ভালো থেকো। আমিও ভগবানের কাছে কামনা করি আমার মতো যেরকম গোপীচন্দ্র তুমি ধরিয়ে দিয়েছো, আর যেসব আসামি আছে ওদের বাবরে বেজিয়ে দাও এইভাবে ধরিয়ে। আমার আশা চলে যাচ্ছে। মুখের ভাড়া ঠিক, ও কি কথাবার্তা নেই? আচ্ছা ঠিক, সারাদিনটা মাটি হয়ে গেল। উকিল তো ঠিক বলেছে, আমি একজন রেপ কেসের আসামি। আজকে সবার সামনে প্রমাণ হয়ে গেছে আমি অপরাধ করিনি, তাই সমাজের মানুষ আমাকে হয়তো সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখবে। কিন্তু যদি প্রমাণ না হতো তাহলে সবাই আমার যে দৃষ্টিভঙ্গি থেকে দেখতো, আমাকে বাইরে দাঁড়ালে আমাকে মুখ ঘুষে হতো রোডে, সেখানেই মেরে দিত। কারণ আমি যে অপরাধের জন্য জেল খাচ্ছি সেই আসামিদের একমাত্র সাজা হচ্ছে ফাঁসি। আমরা কি মনে করি যে এই সমাজটা নারী আর পুরুষদের জন্য না, এই সমাজে নারী পুরুষের যেমন অধিকার আছে সেরকম সমান অধিকার এই তৃতীয় লিঙ্গ যারা এদেরও হওয়া উচিত ছিল, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে আমরা সেটাকে দিইনি, তাদেরকে ফেলে সরিয়ে দিয়েছি। সারা জীবন নাই বা বাবা হলাম, বাবা না হয়ে কি পৃথিবীতে বাঁচা যায় না? একটা কথা বলি শোনো, আমি তোমাকে নিয়ে সারা জীবন চলবো, কিন্তু একটা কথা বলি, তুমি কি সবসময় এইভাবেই কথা বলো? না গো, এই ভয়েসে আমি সবসময় কথা বলি না। যখন আমি রেগে যাই এই ভয়েস তো আমার এমনিতেই বেরিয়ে আসে। আমার কাছে এসো, আমার জেল ঘাটতে কাটতে তো অনেক টাকাই চলে গেল, যে টাকা আছে তোমাকে নিয়ে আমি বাইরে থেকে চিকিৎসা করে একটা সুস্থ স্বাভাবিক জীবন দেবো, এই সমাজে তোমাকে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দেবো। নাই বা বাবা হতে পারলাম, কিন্তু তোমার সঙ্গে বন্ধু হিসেবে বাঁচার যে মূল্যটা, সেই মূল্যটাই বা কে দেবে? তবে একটা কথা বলি, এরপর থেকে তুমি যেদিন এইভাবে কথা বলবে সংসারে তুমি থাকবে, এই তোমারই, আমি আর থাকবো না। ওহো, অমন বলো না তুমি, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, যতদিন তোমার কাছে থাকবো ভুল করেও ওই ভয়েসটা কোনোদিনের জন্য শোনাবো না। তাই ভিজে ভিজে ভরসা তুমি আমি দুজনা, চলেছি যে ঝিমি 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 রুমি ঝুমি রুমি ঝুমি ভিজে ভিজে ভরসা তুমি আমি দুজনা, চলেছি যে বাজারে জল তরণ মনেরই মাঝে মুক্ত যেন জলে চলে আকাশে কোনো গোটায় বৃষ্টি ফোঁটা ফোঁটা, মনে কেন তোমাকেই করে বাজারে জল তরণ মনেরই মাঝে মুক্ত যেন জলে চলে আকাশে কোনো গোটায় বৃষ্টি ফোঁটা ফোঁটা, মনে কেন তোমাকেই করে রিবি ঝিমি রিবি ঝিমি ও ঝুমি 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 ভিজে ভিজে বর্ষা তুমি আমি দুজনা, চলেছি যে